আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফিরে আসলাম আজকে 4 দিন পর। কারো ভিডিও দেখতে পারি নাই, কোনো ভিডিও আপলোডও দিতে পারি নাই, এত পরিমাণ ব্যস্ত ছিলাম। ভিডিওটা কিন্তু আগে থেকে করা ছিল, তারপরে সব কিছুই রেডি করা ছিল, শুধু আর কি ভয়েস দেওয়া বাকি ছিল, সেই জন্য আসলে দিতে পারি না হলে আর কি 2-1 দিনের ভিতরে এটা দিতে পারতাম। যেদিন আর কি ভিডিওটা দিব সেদিন আর কি হঠাৎ করেই আর কি আমার বাবা আর কি অসুস্থ হয়ে পরে ওনাকে নিয়ে আর কি হসপিটালে আসতে হয়েছে আর কি ইমার্জেন্সি। তো ভিডিওটা যখন করেছি তখন হচ্ছে এটা তো 3 দিন আগের ভিডিও করা, তো তখন হচ্ছিল রাত 8টা বাজে। তো এগুলো হচ্ছে আমাদের এদিকে আর কি বেহাল বলে, তো এখান থেকে আর কি তাজা তাজা পুঁটি মাছ আমার হাজব্যান্ড আর কি নিয়ে আসছিল অনেকগুলা বলতে এখানে 1.5 কেজি মাছ ছিল। আর যেহেতু রাত ছিল তো আমার একার পক্ষে কাটা কিন্তু সমস্যা হয়ে গেছিলো, তো আমার শাশুড়ি তারপরে আমার ছোট যা আমরা 3 জনে মিলে কিন্তু পুঁটি মাছগুলো আর কি কেটে নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে তারপরে আর কি ফ্রিজে রেখেছিলাম। আর তারপরের দিন আর কি সকালবেলা তো আমার আব্বাকে নিয়ে তো হসপিটালে আসছি। আমার আব্বার কিন্তু এর আগে 3টা অপারেশন হয়েছে, তো ওনাকে নিয়ে 2 দিন ব্যস্ত ছিলাম। তারপর আবার আরেকটা জায়গায় দাওয়াত ছিল, তো এরকম করে আর কি আসলে ব্যস্ত হয়ে পড়ি, সেজন্য আসলে কারো ভিডিও ঠিকভাবে দেখতে পারি নাই। এরকম আমার মনে হয় সব আপুদের ক্ষেত্রেই হয়ে থাকে, মাঝে মধ্যে ফ্যামিলির সমস্যা বা এক সমস্যার কারণে কিন্তু ভিডিও দেখাও হয় না, তারপরে ভিডিও আপলোড দেওয়া হয় নাই। তো আমি কিন্তু এই প্রথম এত লং টাইমের কি ভিডিও আপলোড দেই নাই। তো মাঝে মধ্যে কিন্তু যখন মনে হয়েছে যে কারো ভিডিও দেখতে পারতেছি না, তো তখন কিন্তু একটু খারাপ লাগা কাজ করেছে, কিন্তু কিছু আসলে করার নেই, কারণ সবার আগে কিন্তু নিজের ফ্যামিলি। তারপরে যেহেতু আমার বাবা অসুস্থ, আবার এদিক দিয়ে মেয়েটাও অসুস্থ ছিল, তো মেয়েকেও আবার ডাক্তার দেখাইতে হয়েছে। তো সেই জন্যই আর কি সব মিলিয়ে দিতে পারি নাই। আর এদিক দিয়ে এটা ছিল সকালবেলা। তারপরের দিন আমার এই যে একটা আত্মীয়র আর কি নাতির আর কি মুসলমানি হয়েছিল, তো ওইখানে আর কি ডালা দিব, সেই জন্য আর কি পিঠা বানাবো। তো 2টা নারকেল আর কি আমার হাজব্যান্ড নিয়ে আসছে, তো নারকেলের পিঠা তারপর আরও পিঠা বানাবো, সেই জন্য আর কি নারকেল আর কি ছিলে নিয়েছিল আমার ছেলে। আর দুপুরে রান্না বান্না করেছিলাম হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করার জন্য সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি, যা যা লাগে আর কি রান্না করার জন্য। আর ব্রয়লার মুরগিটা কিন্তু একটু বেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, এমনিতে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে না। দেখা গেছে যে সময়ের কারণে অনেক সময় দেখা গেছে যে মুরগিটা আর কি বাজি না, এইভাবে আর কি রান্না করে ফেলি। তো আজকেও যে এখন যে ভয়েস দিতেছি আমি কিন্তু এখনও কিন্তু বাড়িতে নাই, এখন আছি আমি মিরপুর বাগনির বাসা থেকে কিন্তু ভয়েস দিতেছি। তো আগামীকালও কিন্তু মেয়েকে নিয়ে আবার ডাক্তার কাছে যাব। চোখে একটু সমস্যা হয়েছে, এমনিতে অন্য কিছু না। আমার বাবাও এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছে। আর তো কালকে মেয়েকে এদিক দিয়ে চোখের ডাক্তার দেখিয়ে তারপর আর কি বাড়িতে যাব। তো ভাবলাম যেহেতু অনেক দিন হয়ে গেছে, আজকে যেহেতু ভিডিওটা সব কিছু রেডি করাই আছে, শুধু আর কি ভয়েস দিব, তো আজকে এই ভিডিওটা দিয়ে দেই। তো অনেকে হয়তো আমাকে ভুলে গেছে, যারা যারা আমার রেগুলার ভিডিও দেখতো, কারণ যেহেতু আমি কারো পরিবারে যেতে পারি নাই, সেজন্য আর কি বলতেছি অনেক আপুরা হয়তো আমাকে ভুলে গেছে। যাই হোক, আবার চেষ্টা করব কন্টিনিউ হওয়ার জন্য, সব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো এদিক দিয়ে কিন্তু আমি সব মশলা কষিয়ে তারপরে মুরগিটা দিয়ে দিয়েছি, তারপর আর কি গরম পানি দিয়ে আর কি তারপর রান্না করে নিব। বেশি ঝোল রাখবো না আর কি, তারপর আলু দিব না, এইভাবে আর কি রান্না করব। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এমনিতে তো আজকে 4 দিন মোবাইল বেশি একটা হাতে নেই না, চ্যানেলের অবস্থা খুবই খারাপ, ডাউন হয়ে আছে। তো সবার কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এদিক দিয়ে দুপুরে রান্না বান্না করেছি, মুরগির মাংস বোনা করেছি আর চুকা পাতা পুঁটি মাছ দিয়ে আর কি রান্না করেছি। আর বিকালবেলা হচ্ছে বাদাম বাজলাম, আর এদিক দিয়ে যেহেতু পিঠা বানাবো তো নারকেলগুলো আর কি সব আর কি কুড়িয়ে নিলাম। তো লাস্টে কিন্তু আসলে ব্যস্ততার জন্য নারকেলের পিঠা বানানো হয় নাই, নারকেলগুলো আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর ফুলঝুরি পিঠা বানিয়েছি, তো এটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।